গোপালের বিয়ে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গোপাল ভাঁড় ছিল এক অদ্ভুত বুদ্ধিমান ও হাস্যরসিক ব্যক্তি। তার বুদ্ধি আর কৌতুকের জন্য সবাই তাকে ভালোবাসত। কিন্তু যখন গোপালের বিয়ের প্রসঙ্গ উঠল, তখন শুরু হলো একের পর এক মজার ঘটনা। এই গল্পে দেখা যাবে কিভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে বিয়ের নানা জটিলতা আর হাস্যকর পরিস্থিতি সামাল দিল। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। একদিন রাজা কৃষ্ণচন্দ্র দরবারে বসে আছেন। হঠাৎ গোপালকে দেখে বলল, গোপাল, তুমি তো অনেক বড় হয়ে গেছো, এখনো বিয়ে করনি কেন? গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, বিয়ে তো করবই, কিন্তু আমার মতো বুদ্ধিমান ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া খুব কঠিন। রাজা মজা পেয়ে বললেন, তাহলে আমি তোমার জন্য পাত্রী খুঁজে দেব। কয়েকদিন পর সত্যি এক সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ের সঙ্গে গোপালের বিয়ে ঠিক হয়ে যায়। গ্রামের সবাই খুব খুশি, কিন্তু গোপাল একটু চিন্তায় পড়ে গেল। তার বন্ধু জিজ্ঞেস করলো, কি রে, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, এত চিন্তা কেন? গোপাল বলল, দেখ, বিয়ে মানে শুধু আনন্দ না, দায়িত্বও আছে। তবে একটু মজা না করলে কি চলে? বিয়ের দিন এলো। গোপাল বর সেজে খুব সাজগোজ করে গেল, কিন্তু তার মাথায় একটা দুষ্টুমি চলছিল। যখন কনের বাড়িতে পৌঁছালো, তখন সবাই বরকে দেখে ভিড় করলো। গোপাল হঠাৎ গম্ভীর মুখে বলল, আমি কিন্তু একটা শর্ত নিয়ে এসেছি। সবাই অবাক। কনের বাবা জিজ্ঞেস করলেন, কি শর্ত? গোপাল বলল, আমাকে বিয়ের আগে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে কনেকে। সবাই রাজি হয়ে গেল। কনেও খুব আত্মবিশ্বাসী। প্রথম প্রশ্ন, কোন জিনিসটা ভাঙলে শব্দ হয় না? কনে একটু ভেবে বলল, নীরবতা, চুপ থাকা। সবাই বাহবা দিল। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা যত বেশি নাও তত বেশি বড় হয়? কনে হেসে বলল, গর্ত। আবার সবাই খুশি। তৃতীয় প্রশ্ন, বিয়ের পর স্বামী সবচেয়ে বেশি কি হারায়? এই প্রশ্ন শুনে সবাই চুপ। কনে একটু ভেবে হেসে বলল, স্বাধীনতা। এবার পুরো আসর হেসে উঠল। গোপাল হাততালি দিয়ে বলল, ঠিক বলেছ, তাই তো আমি বিয়ে করতে একটু ভয় পাচ্ছিলাম। বিয়ের পরে বিয়ে হয়ে গেল খুব আনন্দে, কিন্তু বিয়ের পর গোপাল দেখল তার স্ত্রীও কম বুদ্ধিমতী নয়। একদিন গোপাল দেরি করে বাড়ি ফিরল। স্ত্রী জিজ্ঞেস করল, এত দেরি কেন? গোপাল বলল, রাজকার্যে ব্যস্ত ছিলাম। স্ত্রী হাসল, রাজকার্য না আড্ডা কার্যে? গোপাল বুঝে গেল এখানে চালাকি চলবে না। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞেস করলেন, বিয়ে করে কেমন লাগছে? গোপাল একটু ভেবে বলল, মহারাজ, আগে আমি নিজের ইচ্ছে মতো চলতাম, এখন দুজনের ইচ্ছে মেলাতে হয়, এটাই আসল কৌশল। রাজা হেসে বললেন, তাহলে তুমি এখন সত্যি জ্ঞানী হয়ে গেছো। গল্পের শিক্ষা, বিয়ে শুধু আনন্দ নয়, দায়িত্ব। বুদ্ধি আর হাস্যরস দিয়ে জীবনের কঠিন পরিস্থিতিও সহজ করা যায়।
সম্পর্ক টিকিয়ে রাখতে একে অপরকে বোঝা ও সম্মান করা খুব জরুরি, এবং স্বাধীনতা একটু কমলেও ভালোবাসা অনেক বেড়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।